ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে, ছোট্ট একটা মিনি ব্লগ। সকালবেলা দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠেছি, সবে ঘুম থেকে উঠেছি কারণ এখন যেতে হবে, বেরোতে হবে। আমি এখন স্যান্ডি গোল্ডিকে খাওয়াবো, তারপরে আমি বেরোবো। দেখতে পাচ্ছ বিস্কুট রেডি করে নিয়েছি, কারণ ওদেরকে না খাইয়ে আমি বেরোতে পারবো না। আর কোথায় যাবো তোমরা সবাই বুঝতেই পারছো। আজকে তোমাদের 6 তারিখ, তোমাদের বলেছিলাম যে 6 তারিখে আমাদের মানে আমরা দিদা হব। তো চলে এসেছি এখন স্যান্ডিগলিকে খাইয়ে তারপরে বেরোবো। তোমাদের কাকু তো রেডি হয়েই গেছে, চলো এখন স্যান্ডিগলিকে একটু খাইয়ে নিই, কারণ কখন আসবো তার তো কোনো ঠিক নেই। তারপরে এসে তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো দেখো চলে এসেছি, এখানে ননদ বসে আছে, ননদের বিয়াই বসে আছে, বিয়ান আর কি, সরি ভুল হয়ে গেল। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নার্সিংহোমে নিয়ে চলে এসেছি, কারণ হাসপাতালের যা পরিস্থিতি, হাসপাতালে নিয়ে যেতে রিস্ক পাই না, তাই জন্য চলে এসেছি আমরা নার্সিংহোমে। তো গল্প করছে ওখানে ননদের দুই বিয়ানের সাথে। তো আমি ভুলভাল বলে ফেলছি, কারণ এদিকে দেখতে পাচ্ছ তোমাদের কাকু তার দাদার সাথে কথা বলছে বাইরে দাঁড়িয়ে। এদিকে বিট্টু ননদের ছেলে বসে আছে। তো ওরা ডাক্তারের ব্যাপার নিয়ে একটু ডিসিশন করছে, দুজনে মিলে কথা হচ্ছে। তো দেখে নাও, এখানে একটা খুব সুন্দর রিমির ভোলে বাবা রয়েছে। তো চলো তোমাদের একটু সামনে থেকে দেখাই ভোলে বাবাটাকে। খুব ভালো লাগে নার্সিংহোমে এরকম জিনিস থাকা, মানে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ সামনে রয়েছে। সবথেকে বড় কথা কী বলো তো, আজকে এই নার্সিংহোমে এসে না অনেকটা ভালোবাসা পেলাম, কারণ এই নার্সিংহোমটা আমার 19 বছর আগেকারে যেখানে আমি থাকতাম সেই জায়গাকারেরই মানে আশেপাশের নার্সিংহোমটা। তো সেটা আমি ক্যামেরায় তোমাদের নিতে পারলাম না, পুরো নার্সিংহোমটা তোমাদের দেখালাম। নার্সিংহোমের নামটাও তোমাদের অবশ্যই তোমাদের মেনশন করে দেবো। আর এখানে এসে এতটা ভালোবাসা পেলাম, সেই পাড়ার ভালোবাসা, সেই পাড়ারও একজন মানে ডেলিভারি হওয়ার ছিল এখানে। তো চলে এসছে এখানে। তো আমাকে অনেকক্ষণ থেকে দেখছিল, কিন্তু আমি চিনতে পারছিলাম না। তারপরে সে এসে আমাকে জড়িয়ে ধরে, মানে তারা এসে আমাকে জড়িয়ে ধরে মানে এমনভাবে হাম্পি টাম্পি খেলো, মনে হলো যেন আমি ছোটো বাচ্চা। তো আমার এতটাই ভালো লাগলো। তোমাদের কাকু চলে আসলো, দেখো দাদা চলে গেল, এবার কাকু চলে এসছে। এবার কাকুরও মানে আজকে কলকাতা যাওয়া পড়ে গেছে, তো কলকাতায় যেতে হবে, আমাকেও বাড়িতে ফিরতে হবে। তো যাই হোক, এতটা ভালোবাসা পেলাম যে তারা আমাকে এখন 19 বছর হতে গেল, তারা আমাকে এখনও ভোলেনি। এইটাই হচ্ছে কথা, যে ভালোবাসা কিন্তু থেকে যায়। হ্যাঁ, এই ভালোবাসাটা দেখো, ভুলে যাওয়ার তো, কিন্তু না, তারা আমাকে ভোলেনি। তো এই যে দেখতে পাচ্ছ নার্সিংহোমের নামটা অমলা নার্সিংহোম, আমাদের এলাকার মধ্যেই, মানে আমাদের বাড়ির আশেপাশেই। তো আমরা সবাই এখানে রয়েছি, এখন ঢুকবো নার্সিংহোমের ভেতরে, কারণ সময়টা একটুখানি লেট করেছে। ডাক্তার 8টায় ভর্তি করতে বলেছে, সকাল 8টায়, আর ডেলিভারির টাইম দিয়েছে 12টা। এবার ততক্ষণ তো আমি বসে থাকতে পারবো না, কারণ আমাকে তো বাড়িতে যেতেই হবে তোমাদের কাকুর খাবার করতে। তো আর কালকে যারা যারা কাকুর লাইভে দেখেছো আমি কান্না করেছি, কাকুর জন্য নয়, তোমরা এটা কেউ ভেবো না, কারণ আনন্দেতে চা খাচ্ছে। দেখো নতুন মেম্বার আসবে, আমাদের টিম বাড়বে, আমাদের টিম বাড়বে, তাই আনন্দতে আমরা এখন চা খাচ্ছি। আমার খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া হয়নি, তাই ও এখন চা খেতে এসছে। টিমে যোগ দেওয়া হবো, আমাদের টিমে। ভারী হতে হতে আমরা বুড়ি হয়ে যাবো। দেখো সবাই চা খাচ্ছে, এই যে চায়ের দোকানে, এই যে। কারণ কালকে একটু একা একা ছিলাম, তো খুব মনটা খারাপ লাগছিল, তাই ভাবলাম যে যদি কেউ একটু ফোন টোন করতো, একটু ব্যস্ত থাকতাম। তো চলো এখন তোমাদের দেখিয়ে দিলাম আমার ননদের মেয়েকে। এখন আমি বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমাকে রান্না করতে হবে। তোমাদের কাকু এখন কলকাতা যাবে, দেখতেই পাচ্ছ ভাতের হাঁড়ি বসিয়ে ফেলেছি, আর মাছের ঝোল প্লেন। আজকে ভাত আর মাছের ঝোল করে আমি আবার বেরিয়ে যাব নার্সিংহোমে, কারণ যেতে হবে আমাকে, কারণ মামি বলে কথা, আর দিদা হব, বুঝতে পারছো। তো যাই হোক, গিয়ে হয়তো ডাকটা শুনবো দিদা বলে, আবার রিমি এসে মিমি ডাক শুনবে। চলো।